গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন একটা স্ক্রিপ্টের সাথে আপনাদের পরিচয় করে দেবো, যে স্ক্রিপ্ট দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। একটি স্ক্রিপ্ট দিয়েই আপনারা যে কোনো ফাইলের যে অনেকগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে আপনারা চাইলে যে কোনো নির্দিষ্ট একটি ইফেক্ট ডিলিট করতে পারবেন, হাইড করতে পারবেন, অথবা চাইলে সবগুলো ডিলিট করতে পারবেন, আবার স্টপ করতে পারবেন। শেপগুলো সিলেক্ট করে বা প্রজেক্টের যে লেয়ারগুলো সিলেক্ট করে প্যারেন্ট টু নাল ক্লিক করলে পারে অটোমেটিক সেটি নাল কেটে অটোমেটিক প্যারেন্ট হয়ে যাবে। তারপরে আছে রিসেন্ট ট্রান্সফর্ম, পজিশন, অপাসিটি সব কিছু একসাথে রিসেট হয়ে যাবে। লক করতে পারবেন, প্রজেক্ট অর্গানাইজ করতে পারবেন, এসআরটি ফাইল ক্যাপশন ইম্পোর্ট করতে পারবেন, কালেক্ট প্রজেক্ট। এখানে সবচেয়ে ভালো লাগছে এই কালেক্ট প্রজেক্ট অপশনটি। এখানে আপনারা যখন এটা ক্লিক করবেন তখন অটোমেটিক আপনার যে প্রজেক্ট লোকেশন যেখানে আপনি প্রজেক্টটি সেভ করেছেন সেখানে অটোমেটিক আপনার ফাইলগুলো সেভ হয়ে যাবে বিভিন্ন নামে ক্যাটাগরি অনুযায়ী। যেমন ভিডিও ফাইল আলাদা হয়ে যাবে, অডিও ফাইল এটা ম্যানুয়ালি করতে গেলে বা অনেক সময় এটা ম্যানুয়ালি করতে অনেক সময় লাগে। এটার মাধ্যমে আপনারা যদি করেন তখন আপনাদের প্রোফাইলের যে প্রজেক্টের ফাইল মিসিং অথবা এরর সমস্যা সমাধান হবে এবং আপনারা চাইলে ক্লায়েন্টকে প্রজেক্ট ফাইল রিসোর্স এটার মাধ্যমে সাহায্য নিয়ে যদি করেন তাহলে আপনার প্রজেক্ট ফাইল আপনার ক্লায়েন্টের করতে পারবেন, সাবমিট করতে পারবেন। কোনো রকম এক্সট্রা আপনাকে প্রজেক্ট সাজাতে হবে। চলুন কীভাবে ব্যবহার করবেন টু জেড দেখি। প্রথমে আপনার ফাইল ইনপুটে আমি একটা ভিডিও নিচ্ছি, দুইটা ছবি নিচ্ছি, নেওয়ার পর ইনপুট করলাম। ইনপুট করার পর আমরা একটা কম্পোজিশন তৈরি করব, যাই থাক ম্যানুয়ালি। দেওয়ার পরে আপনি মনে করেন যাওয়ার পরে কালেক্ট, প্রথমে তৈরি করলাম কালেক্ট প্রজেক্ট, সাব দিলাম, প্রজেক্টটি প্রথমে সেভ করুন। এটা প্রজেক্টটি প্রথমে সেভ করেছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। লোকেশন দিলাম টেস্ট, এখানে নিলাম ফাইলটার নাম দিলাম টেক্সট দেওয়ার পরে এখন এটা সাব দিয়েও সেভ দিলাম। এখন আপনাদের মজার বিষয়, হ্যাঁ, এখানে কিছু ফাইল তৈরি হয়েছে। যে রিফ্রেশ মারি, ফাইল তৈরি হয়েছে যে টেক্সট MAI। এখানে যাওয়ার পরে দেখেন অনেকগুলো ক্যাটাগরি তৈরি হয়েছে। এখানে ফুটেজ, আপনারা ফুটেজ পাবেন। আর এই যে ইমেজ, আমার ভিডিওতে শুধু ফটোস আর ভিডিও আর ইমেজ ছিল। যে ক্যাটাগরি অনুযায়ী অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করবে আপনার ফাইল লোকেশন এবং আপনার যেখান থেকে আপনি ইউজ করছেন। এই যে আমি এখান থেকে আমি এই যে ডাউনলোড এখানে যাই, আমি এই যে এগুলো ইউজ করছি ভিডিওতে। এখন আমি যদি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, তারপরে আপনার প্রজেক্টে গেলাম। এখন এনে কোনো ফাইল মিসিং হলো না, এখানে কোনো ফাইল মিসিং বা কোনো কিছু হলো না। দেখেন এখানে কিচ্ছু মিসিং হয় নাই, কিন্তু এখান থেকে আমরা ডিলিট করে দিছি। মানে এই টুল দ্বারা আপনি কাজ করতে পারবেন কি, কোনো প্রজেক্ট আপনি যে আজ মানে অনেক জায়গা থেকে ফুটেজ কালেক্ট করবেন, যেমন আপনার অনেক ড্রাইভ থেকে ফুটেজ কালেক্ট করে আপনারা করবেন, তখন আপনার এই ফুটেজগুলো আর কি প্রজেক্ট ফাইলে ঢোকাতে যে মানে আপনার ক্লায়েন্টে যখন বলবে যে রিসোর্স ফাইল দিতে হবে, তখন আর কি আপনাদের বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে কাজ করতে অনেক সময় লাগে। অথবা ফাইল যদি সেগুলো ডিলিট হয়ে যায় তখন আপনার প্রজেক্টের পরে ফোন করলে ওটা মিসিং থাকে। এটা করলে কি আপনাদের এইগুলো সমস্যার সমাধান হবে। দেখেন এখানে কিন্তু সব ফুটেজ কিন্তু হয়ে গেছে, সব হয়ে গেছে, কপি হয়ে রয়েছে, কিন্তু কপি হওয়ার পর এখানের সাথে অটোমেটিক রিপ্লেস হয়ে গেছে। এখন আপনি যে মেন যেগুলোতে অনেক ড্রাইভ দিয়ে কালেক্ট করে করে আপনারা যে এখানে রাখছেন সেগুলো ডিলিট হয়ে গেলে এই ফাইলে কোনো মিসিং হবে না। এটা হলো এই টুলের কাজ। আরেকটা টুল আছে ইম্পোর্ট এসআরটি ফাইল। এখানে ইম্পোর্ট করলে আপনার যে কোনো এসআরটি ফাইল অটোমেটিক ক্যাপশন তৈরি হয়ে যাবে। আমি আপনাদের দেখাই, আমার এখানে এসআরটি ফাইল ডট এসআরটি ফাইল, এখানে চাপ দিলাম, প্লিজ কম্পোজিশন, কিছু সমস্যা হয়েছে আবার দিচ্ছি, এই যে অটোমেটিক তৈরি হওয়া শুরু হয়ে গেল।
আমার ক্যাপশনটা ঠিকঠাক মতন নাই। একটা অটোমেটিক এখানেও কিছু ফিচার আছে, যেমন এগুলো অটোমেটিক অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিক ঠিক মতন মানে অ্যাঙ্কর পয়েন্টেই থাকবে। আরও কিছু ফিচার আছে, পজিট অর্গানাইজ। সরি, আমার পিসিটা একটু ল্যাগ দিচ্ছে এখন। লো কনফিগারেশন আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে সিলেক্ট, এখানে 100টি ক্যাপশন ক্রিয়েট ফ্রম এসআরটি ফাইল 100টি আর কি তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি এখন একটা মজার চমক দেখাই। এখন হলো ফাইল অর্গানাইজ প্রজেক্ট এটা ক্লিক করলে কি হবে, এখানে ফাইলগুলো সব হয়ে যাবে। ক্লিক করলাম, এই দেখ কতগুলো ফোল্ডার হয়ে গেল, নির্দিষ্ট ফোল্ডারে। যেমন আমার ফুটেজ ছিল, ফুটেজে ভিডিও সেল গ্যাস, আমার শুধু ইমেজ ছিল, ইমেজ সেল গ্যাস, এগুলো সব কিছু সাইজ বাই ক্যাটাগরি অনুযায়ী হয়ে যাবে। তারপর টুগেল লক, এখন আপনি এই যে কয়েকটা সিলেক্ট করলাম, এখন এখান দিয়ে এটা টুগেল লক দিলে এই যে লক হয়ে গেল। এখন আবার আনলক করলে আনলক, আবার দেখা গেলো এই যে এটা একটু সাইড নিই। এখন এগুলো আমি একটা এই যে এটা ডিপগুলো নিলাম, নেওয়ার পরে এই যে দিলাম। এখন আমি এই পিকটা কপি করে সবগুলোতে দিলাম, এই যে সবগুলোতে দিলাম। সরি, আমার জিনিসটা ক্র্যাশ করছে। সবগুলোতে দেওয়ার পরে আমি বাড়তিগুলো ডিলিট করে দিই, যাতে আমার কম্পিউটারটা ল্যাগ না দেয়। আমি ডিলিট করলাম। এখন এই কিন্তু সাইডটা একসাথেই পড়ছে, অ্যাক্টিভে দেখছেন। আমি এগুলো চাইলে একসাথে এই যে ডিলিট দিতে পারি। এই যে স্টপ করলাম, সব কিছু কিন্তু স্টপ হয়ে গেল, দেখেন। এই যে স্টপ বলে এই ইফেক্টগুলো হাইলাইট হয়ে গেল। আবার সিলেক্ট করে এই যে ডিলেট অল ইফেক্ট, এখানে ক্লিক করলাম, সবগুলো কিন্তু ইফেক্ট ডিলেট হয়ে গেছে। আপনারা দেখেন ডিলেট হয়ে গেল। এখন আরেকটা হলো, এখন হলো ইফেক্ট ডিলেট। আবার কি দিই, এটার মাধ্যমে আরেকটা ইফেক্ট দিই, সি 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 লাইট সি। এটা দেওয়ার পরে সব কিছু কপি করে দিয়ে দিই। এই যে দুটো টপিক দিলাম না, এখন চাইলে যে কোনো একটা নির্দিষ্ট ইফেক্ট ডিলিট করতে পারবেন, হাইলাইট করবেন। ডিলিট কীভাবে করবেন, প্রথমে লেয়ারগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে হাইট ইফেক্টে গেলাম, যাওয়ার পরে এই যে আপনি যে কোনো একটা সিলেক্ট করে হাইট দিলে হয়ে যাবে। হাইট দিলে হাইট হয়ে গেলো, ডিপগুলো আবার ইনেবল করলে হয়ে যাবো। আবার ডিলিট যদি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করার পর আপনি যে ইফেক্টটা আর কি সবগুলোর থেকে সিলেক্ট করতে চান এক ক্লিকে, তখন এটা সিলেক্ট করে ডিলিট করলে হয়ে যাবে। তার মানে এই যে লাল ক্যারেট, এটাই সাব দিলে অটোমেটিক প্লিজ সিলেক্ট দ্য লেয়ার, এটা সাব দিলে নাল ক্রিয়েট হয়ে যাবে। আবার অনেকগুলো সিলেক্ট করে যদি প্যারেন্ট টু নাল দেন, তাহলে অটোমেটিক নাল ক্রিয়েট হয়ে এগুলো প্যারেন্ট হয়ে যাবে। তারপরে আছে হলো আপনি একটা হটানোর পরে এই যে রিসেট ট্রান্সফর্ম, এখানে ক্লিক দিন, রিসেট হয়ে যাবে। টুগেল লক ফয়েল অর্গানাইজ, এখন সব কিছু দেখানো হয়ে গেল আর কি। আপনারা চাইলে আমাদের এখানে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ প্রোফাইলের আছে, আবার ওয়েবসাইটের আছে, আপনারা দেখতে পারেন। আর এগুলো আরও অনেক ফিচার আছে, আপনারা দেখতে পারেন। এগুলো যদি নিতে চান তাহলে আমাকে এর সাথে যোগাযোগ করুন। এটা যেহেতু আমি নিজে তৈরি করেছি, এটার মালিকানার নাম নিজেই। যদি চান তাহলে নিতে পারেন। এটা যেহেতু আমি পরিশ্রম করে তৈরি করছি, এটা ফ্রিতে নয়, আপনাকে পেড করে কিনে নিতে হবে। এর দাম মাত্র 500 টাকা রাখা হলো। আপনারা যদি নিতে চান তাহলে আমাকে জানাবেন, মেসেজ করুন। ধন্যবাদ।